গাজীপুরের শ্রীপুর পৌরসভার অব্যাহত দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে পৌর মেয়র মোহাম্মদ আনিসুর রহমানের অপসারণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 19 আগস্ট সোমবার শ্রীপুর পৌর ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফ সিদ্দিকী, শ্রীপুর পৌর বিএনপির সহসভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক টিপু সুলতান, 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। এই শ্রীপুর পৌরসভা একটি দুর্নীতির আখড়া। এই দুর্নীতির আখড়া সৃষ্টি করেছে একমাত্র আমাদের এই শ্রীপুর পৌরসভার যিনি মেয়র ছিলেন আনিসুর রহমান। তিনি দুর্নীতিগ্রস্ত হিসাবে এর আগেও বিভিন্ন পত্র পত্রিকায় ওনার বিরুদ্ধে বিভিন্ন প্রচার নিউজ হয়েছে, বিভিন্ন সংবাদ নিউজ হয়েছে, ওনার নামে বিভিন্ন দুর্নীতির মামলা হয়েছিল। প্রিয় ভাইরা বাপ, এটা আপনারা জানেন, আর সাজাও হয়েছিল। তাই আমরা এই দুর্নীতিবাজ এই পৌর মেয়রকে অপসারণের প্রতিবাদে আজকে আমরা আমজনতা, সাধারণ শিক্ষার্থী, রাজনীতিবিদ আমরা সকলে একত্রিত হয়েছি। এই মেয়র যেন এই শ্রীপুরের পৌরসভায় আর আসতে না পারে। আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন এই দেশে হয় নাই। প্রিয় ভাইরা আমার, আজকে আমি বলতে চাই, আমাদের এই ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য এই দুর্নীতিবাদ মেয়র সহ তার পরিষদের যত কর্মচারী কর্মকর্তা আছে, যত কাউন্সিলর আছে, সকলের অপসারণ। পৌরসভা দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালি আর করিস না রে, দালালদের চিনে নাও, খবর দাও। আমি বলতে চাই, আপনারা জানেন এই ছাত্র জনতার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে স্বাধীনতা এই দেশের মানুষকে, এই দেশের ছাত্র সমাজ, এই দেশের মানুষকে দিয়েছে, সেই দেশে এই দুর্নীতিবাজ মেয়র, এই দুর্নীতিবাজ এই পৌরসভার পরিষদ থাকতে পারে না। প্রিয় ম্যাডাম, সেই সুবাদে আমরা বলতে চাই, আমরা অবৃত লোক নয়, আমার পদত্যাগ চাই। এই পদত্যাগ করে সসম্মানে উনি চলে যান, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। বিশেষ করে সাংবাদিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমাদের এই আন্দোলন শুধু দুর্নীতিবাজের বিরুদ্ধে। সে যদি আমার দলেরও হয়, আমাদের দলের ভিতরেও থেকে থাকে, তাদের বিরুদ্ধেও আমাদের আন্দোলন চলমান। কেউ সাংবাদিক বৃন্দ, সাংবাদিকদের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। ওই কালি হতে হবে স্বচ্ছ। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। এই শ্রীপুরে আর কোনো দুর্নীতি চলতে দেওয়া হবে না। আমরা ইতিমধ্যে শুনেছি বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় দুর্নীতিতে ছেয়ে গেছে। ওই সকল দুর্নীতিবাজদের উদ্দেশ্যে বলবো, আপনারা দুর্নীতি বন্ধ করেন। গতকাল গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান পার্শ্ববর্তী থানায় বসবাস করেন আমানত হোসেন খান সহ, মোতার হোসেন মোল্লা সহ ওনাদের ঘর বাড়ি ছেড়ে নদী দিয়ে সাঁতরে ওর পারে চলে গেছেন। ঠিক এমনি ভাবে প্রত্যেকটি দুর্নীতিবাজকে আমরা এইভাবে প্রতিহত করব। আপনারা জানেন, বিগত 17-16টা বছর এই দেশে একটা দুর্নীতি আখড়া হিসেবে তৈরি করেছিল এই দুর্নীতিবাজ সরকার, শেখ হাসিনা সরকার, খুনি সরকার। এই দুর্নীতির আখড়া থেকে আজকে আমার ছাত্র জনতা এই দেশকে মুক্ত করেছে। আজকে আমরা একটা স্বাধীন মুক্ত দেশে বাস করতেছি। এইখানে এই সরকার এই দুর্নীতিকে জিরো টলারেন্স দিয়েছে। আমার নেতৃত্বরা একে সমর্থন করেছে, আমরা একে সমর্থন করি। আর আপনারা সকলেই জানেন যে বিগত উপজেলা নির্বাচন, অবৈধ সরকারের অবৈধ নির্বাচন এই সরকার বাতিল করেছে। ইনশাআল্লাহ এই পৌর নির্বাচন, যত ইউনিয়ন পরিষদ নির্বাচন বিগত দিনে হয়েছে উনি সরকারের আমলে, অবৈধ সরকারের আমলে, এইগুলি আমরা আশা রাখি যে অবৈধ ঘোষণা করা হবে এবং বাতিল করা হবে।
সেই দিকে লক্ষ্য করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা সাংবাদিক বাইরে এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখানে আমাদের পিছনে শ্রীপুর পৌরসভা, এখানে আরেকটি দুর্নীতি আখড়া, এখানে মেয়র সহ যারা মেয়রের কাছের লোকজন, আওয়ামী লীগের লোকজন, এখানে চুক্তি কর্মচারীরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, আমাদের কাছে সকল তথ্য আছে। তারা এখানে কোনো কাজের জন্য গেলে আমি নিজেও একদিন গিয়েছি, ওই কাজ এই কাজ 1 ঘন্টায় হওয়ার কথা এখানে আমার 1 সপ্তাহ করা হয়েছে। এইরকম অবস্থা এখানে হয়েছে। তাই আমরা শ্রীপুরবাসী আমরা চাই এই মেয়র অবশ্যই থাকবে না এবং যারা এখানে আসে দুর্নীতিগ্রস্ত কাউকে এই অফিসে এখানে রাখতে দেওয়া